বেসিক কনসেপ্ট তো আছেই মোরালে। হ্যাঁ, না দেখ, প্রফিট অ্যান্ড লসের দেখো কি বলেছে আগে, আমরা একটা জিনিস দেখো বোঝার চেষ্টা করি। প্রফিট অ্যান্ড লস মানে কি? প্রফিট অ্যান্ড লস মানে যদি ধরো, দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখো, প্রফিট অ্যান্ড লস মানে কি, আমরা ধরো সংখ্যা রেখার, এই যদি সংখ্যা রেখার নাম্বার লাইনে এটা 0 হয়, এটা +1 +2, এদিকে -1 -2 এইরকম থাকবে। এর ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রেও এই সেম জিনিসটাই থাকে, খালি কনসেপ্টটা একই থাকে, লেখা দুটো আলাদা হয়ে যায়। এর মাঝামাঝি থাকে হচ্ছে তোমার কস্ট প্রাইস, এদিকে থাকে তোমার হচ্ছে প্রফিট, আর মায়ের দিকে থাকে হচ্ছে তোমার লস। দুটোই হয় এসপি, একটা প্রফিটের সেলিং প্রাইস, একটা তোমার হচ্ছে একটা হচ্ছে লসের সেলিং প্রাইস। কি বলেছে, একজন ব্যক্তি 5% লসে একটা টাইপরাইটার বিক্রি করেছে। বলছে সে যদি আরো 80 টাকাতে বেশি বিক্রি করতো, তাহলে তার গেইন হতো হচ্ছে তোমার 10%, এই সরি, আরো 5% লসের জায়গায় 5% গেইন হতো। তাহলে বলেছে তোমার হচ্ছে তার কস্ট প্রাইসটা কত। কস্ট প্রাইসটা কত বার করি, আচ্ছা আমরা এখানে আগে হচ্ছে একবার এই বোর্ডের মধ্যে বড় বোর্ডে করে নিই কনসেপ্টটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পিপিটিটা খুলি, তাহলে বোঝাতে হচ্ছে সুবিধা হবে। ক্লাউড থেকে খুলছে তো, তার জন্য প্রবলেম হচ্ছে। ইচ্ছা করে প্রফিট অ্যান্ড লসটা এখানটা খুললাম, যাতে পরের অঙ্কগুলো বোঝাতে একবারে সুবিধা হয়। দেখ, কি জিনিস আছে, দেখো, তার মানে কি বলছে, আমরা ধরো যদি ধরো এই লাইনটা হচ্ছে তোমার কস্ট প্রাইস, এই মিডিলে কস্ট প্রাইস, এদিকে যাচ্ছে তোমার হচ্ছে প্রফিট, হচ্ছে এই পয়েন্টে গেল, ওর হচ্ছে এই পয়েন্টে গেলে ওর হচ্ছে 5% প্লাস হচ্ছে, আবার এই পয়েন্টে গেল -5%, এটা 0। তার মানে এই দুজনের মধ্যে গ্যাপ কত? 10%। 10% মানে কি, 10% যখন, তখন কি বলছে, এই 10% গ্যাপটা হচ্ছে 80, আর আমরা তো কোনো কস্ট প্রাইস ধরি কত, 100। তাহলে 100% কত, এর 10 গুণ হবে, এর 10 গুণ, তার মানে হচ্ছে 800। তার মানে কস্ট প্রাইস হচ্ছে 800। আমি আপাতত হচ্ছে কস্ট প্রাইসটা পেয়ে গেলাম। এরপরে বাকি কি বার করতে দিয়েছে, এটা আমি এখানে দেখবো কি বলেছে। দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, জাস্ট আমাকে কস্ট প্রাইস বার করতে দিয়েছে, আমার কস্ট প্রাইস বেরিয়ে গেল। বোঝা গেল কনসেপ্ট? দেখো, আমাদের ধরো একটা জিনিস, আমরা ধরো এইটা কি করেছি, এখানে আমি কিছুই করিনি, দেখো এখানে বলেছে যে এই কনসেপ্টটা তো বুঝতে পেরেছো, সংখ্যা লেখার লাইনের কনসেপ্টটা তো আশা করি বুঝতে পেরেছো। -5 থেকে তোমার +5 যেতে কত যেতে হচ্ছে, তোমার হচ্ছে 10 ঘরের পার্থক্য। এই 10 ঘরের পার্থক্য কত, 10%-এর পার্থক্য কখন হচ্ছে, আমার কোশ্চেনে যখন বলছে 80 টাকা বেশি দিচ্ছে জিনিসটার মধ্যে। আর আমরা সবসময় কস্ট প্রাইস কত ধরে নিই, সবসময় আমরা 100 ধরে নিই, তাহলে এই 10-এর কত গুণ, 110 গুণ। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে, এর 10 গুণও হচ্ছে তোমার 800। এইটাই আমাকে বলেছে, আর কিছু আমাকে বলেনি। বোঝা গেছে, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস বেরোলো। এবার বোঝা গেছে? হুম। দেখো, তারপরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল এট এ রেট অফ, তোমার কত টাকা রেটে বিক্রি করেছে, তোমার হয়ে গেল, রেট অফ হচ্ছে তোমার কত রেটে বিক্রি করেছে, তোমার বিক্রি করেছে হচ্ছে ইয়েতে 20% লসে বিক্রি করেছে, মানে এইদিকে -20-তে আছে। বলছে ইফ হি হ্যাড সেল 12 টাকা বেশি, এই গ্যাপটা 12 টাকার গ্যাপ বেশি, তাতে কি হতো, তার হচ্ছে 10% গেইন হতো। মানে -20 থেকে +10 এর পার্থক্য কত, 30%। এই 30%-এর জন্য হচ্ছে তোমার 12। আমাকে কি বলেছে, দ্য প্রাইস অ্যাট হুইচ গেইন, আমাকে আগে সিপিটা বার করি, তারপরে এইটুকুনি নিয়ে ভাববো। তাহলে চলো, আমার যতটুকুনি দিয়েছে আমি আগে এইটুকুনি নিয়ে হচ্ছে তোমার চিন্তা করি। এই যে, তার মানে কি, আমার ডি ছিল তোমার হচ্ছে, এদিকে ছিল -20%, এটার থেকে সিটিতে আসবে, আবার তার থেকে হচ্ছে 10% প্রফিট হয়ে যাবে। এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে 12 টাকা। তার মানে কত, এই দুটোর তোমার ইয়ে কত, এই দুটোর পার্থক্য কত, এই টোটাল গ্যাপটা হচ্ছে 30%। আমরা কি জানি, আমরা সিটি ধরি সবসময় 100%, তাই তো? তার মানে 30%-এর গ্যাপ হচ্ছে তোমার 12 টাকা।
হলো, তাহলে 1%-এর গ্যাপ কত, 12/30, তাহলে সিপি কত, 100%, 100%-এর ভ্যালু কত, 12/30 ইন্টু 100, এটা দিয়ে এটা কেটে দাও 4, মানে 40 টাকা জিনিসটার দাম। এটা বেরোলো আমার কস্ট প্রাইস 40, হলো, আমার কস্ট প্রাইস 40 বেরোলো। আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে 30% প্রফিট হবে। 30% মানে কি, রেশিও প্রপোর্শনের শিখিয়েছি, তার মানে কি 3/10 প্রফিট আর লস, এটা সিপি, এটা প্রফিট। তাহলে এসপি কত, এসপি হচ্ছে তোমার 13, তার মানে আমাকে কত গুণ করতে হবে, 13/10 দিয়ে আমার জিনিসটা গুণ করতে হবে। তাহলে কত, এটা 40 বেরোলো, এর সাথে হচ্ছে 13/10, 4 অ্যান্সার হচ্ছে 52। বোঝা গেল, সেলিং প্রাইস বেরোলো। বুঝতে পেরেছো এবার? আচ্ছা, এবার দেখো কি বলেছে, একজন একটা ব্যক্তি একটা জিনিস 16%, এ পার্সেন্ট সেল অ্যান্ড আর্টিকেল 16% বিলো হিজ কস্ট প্রাইস, মানে লসে বিক্রি করছে, -60% বলে দিল। ইফ হি হ্যাড সোল 33, মানে 33 টাকা বেশি বিক্রি করলে 14% গেইন হবে। তার মানে আমার একই কনসেপ্ট, আগে আমি সিপিটা বার করি। তার মানে কত, ব্যক্তি প্রথম হচ্ছে তোমার ছিল হচ্ছে -16তে, এখান থেকে ও আসলো হচ্ছে সিপির লাইনে, এখান থেকে ও কত প্রফিট করলো, এখান থেকে ও প্রফিট করলো হচ্ছে 14%, হলো। এই 14% যখন প্রফিট করলো, এই টোটাল গ্যাপটা কত হলো, এই গ্যাপটা হলো 33 টাকা। তার মানে এই দুটোর মাঝখানে গ্যাপ হচ্ছে তোমার 30 টাকা, এই 30%-এর, মানে কত, 13%-এর জন্য গ্যাপ হলো 33 টাকা, 1%-এর জন্য 33/30, তাহলে 100%-এর জন্য গ্যাপ কত, 33/30 ইন্টু 100, এটা এটা 3 দিয়ে 11, তার মানে 110 টাকা জিনিসটার হচ্ছে কস্ট প্রাইস। আমাকে কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে, দেখো বলেছে যে 25% গেইন করতে হলে ব্যক্তিকে কত টাকায় বিক্রি করতে হবে। আমরা 25% মানে কত, 1/4, গেইন মানে কত, তার মানে এটা এক যোগ হয়ে যাবে, তার মানে 5/4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আছে তোমার, আমার বেরিয়েছে হচ্ছে 110, তাহলে 110-এর সাথে 5/4 দিয়ে গুণ করতে হবে, তার মানে 550/4, 4 তেরং 52, 4 চোদ্দং 56, তার মানে আসবে 52, 30, 4 সাথে 28, 2 শূন্য, 137.50 টাকায় জিনিসটা বিক্রি করতে হবে। বুঝতে পেরেছো? বোঝা গেল, অঙ্কগুলো যা একই কনসেপ্ট, কোনো আলাদা কোনো কনসেপ্ট নেই। বুঝতে পেরেছ? যা, আচ্ছা দেখো, পরে অঙ্কটা দেখো, একটা প্রফিটে 13.25% প্রফিটে বিক্রি করেছে, যদি এটাকে 76 টাকা 70 পয়সা বেশি দিত, তাহলে বলেছে প্রফিটটা কত হতো, তাহলে প্রফিটটা হতো তোমার হচ্ছে এখানে, প্রফিটটা হতো 16, তার মানে 16.2 টাকা। ঠিক আছে, তার মানে আগে, তাহলে বলতে তার মানে দেখো, এখানে হচ্ছে, এখানে দুটো কি, এখানে হচ্ছে দুটোই প্রফিট, তার মানে সংখ্যা লেখা দুটো লাইন, এখানে সিপিটা আছে, একবার হচ্ছে তোমার 16 টাকা 2 পয়সা 16.2% প্রফিট হচ্ছে, আরেকবার হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে, আরেকবার হচ্ছে 13 দশমিক, এইখানে 13.25 টাকা প্রফিট হচ্ছে। তার মানে এখানে জাস্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটার হচ্ছে ভ্যালু হচ্ছে কত, সেই ডিফারেন্সটার ভ্যালু হচ্ছে তোমার 76.7। আমাকে বলেছে কস্ট প্রাইস কত বার করতে, চলো খুব সহজ, বার করে ফেলি। এই করছি, বুঝতে পারছো তো, দেখো। আচ্ছা, কত কত বলেছি, 16.1/5, তারপরে 13.1/4, বিয়োগ করবো কি করে, চলো এখানে হচ্ছে বিয়োগ করি। তার মানে কত, 16 - 13 1/5 -1/4, এটা 3, এটা মানে কত, 20 করলে 4 -5, তার মানে 3 -1/20, 63 থেকে 1 বাদ দিলে, সরি 60 থেকে 1 বাদ দিলে 59/20, এই 59 এর ভ্যালু কত, ভ্যালু হচ্ছে 76.7। আমাকে 100% আগে 1%-এর তো ভ্যালু বার করি, 76.7 ইন্টু 20/59, হলো। তারপরে হচ্ছে 100%, 76.7 ইন্টু 20/59 যোগ তোমার হচ্ছে 100, সব ক্যালকুলেশন করলে তোমার দিয়ে এটা বেরোবে এইটা। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশনটা করি, 76.7, একে হচ্ছে 59 দিয়ে ভাগ করি, 1 দিয়ে 59, তাহলে 1 থাকলো হাতে, পড়ে থাকলে কত, 9 আর 7 16, আর এটা আছে 1 7, তার মানে আছে 13, তার মানে
577, তার মানে এইটা দিয়ে এদিকে 13, 13 দুগুণে 26, তার মানে জিনিসটার তোমার দাম আসবে হচ্ছে 26। এটা আসবে, এটা আসবে হচ্ছে, এটা 13, 13 দুগুণে অ্যান্সার আসবে হচ্ছে যে 26, সরি 13 কেন, 7, দাঁড়া, ও সরি 13ই তো আছে, আমি ভুল লিখছি। 13, 13 দুগুণে 26, তার মানে জিনিসটার দাম আলটিমেট 2600 টাকা। বুঝতে পেরেছো? 13 গুণ হচ্ছে, আমি সব সাপেক্ষে ধরলাম, এইটার সাথে এটা 20 গুণ হচ্ছে, মানে পয়েন্টটা উঠে যাচ্ছে, মানে 13 থাকছে, 13 দুগুণে 26, 26-এর সাথে 100টা গুণ হচ্ছে, তাই জন্য তোমার হচ্ছে 2600। এবার বোঝা গেল? এটা তো 13 ছিল। আরে 1.3, 1.3 সাথে তোমার এখানে একটা, এটা তো 1.3 আসছিল রে বাবা। এবার সেটা এই পয়েন্টটা খেয়ে গেল এটার থেকে, দিয়ে এটার সাথে গুণ হলো, দিয়ে 2600 হলো। দেখো, এটা কি বলেছে, একজন ব্যক্তি 950 টাকায় বিক্রি করাতে একজন 5% লস হয়েছে। এটা খুব সহজ অঙ্ক। দেখো, 5% লস মানে কত? 5% মানে কত? 1/20 লস বলেছে, তার মানে 20 টাকা কস্ট প্রাইস হলে 1 টাকা লস হলে এসপি কত? এসপি হচ্ছে 19 টাকা। তার মানে এই 19 টাকা হচ্ছে তোমার 95 টাকার সমান। তার মানে 1 টাকা হচ্ছে 5 টাকার সাথে সমান। কস্ট প্রাইস কত? 20 টাকা। তার মানে হচ্ছে এর সমান আছে, এইখানে বলে দিচ্ছি, এত শর্ট ক্যালকুলেশন এখনো শেখনি। দেখো, 5% মানে কত, শেখনি মানে এখনো অতটা সরবরাহ হয়, সেখানে আমি ওই সেন্সে বলিনি, শেখনি। দেখো, 5% মানে কত? 1/20। এটা বলেছে লস, তার মানে এটা কত? সিপি। এটা হচ্ছে তোমার লস, 1 টাকাটা লস। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 19 টাকা। আমাকে অঙ্কে কত বলেছে? 19 টাকার ভ্যালু হচ্ছে 95 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু হচ্ছে 5। তাহলে 20 টাকার ভ্যালু কত? 5 × 20, 100 টাকা। তাই তো না, সরি, এটার ভ্যালু বলেছে 950 টাকা, তার মানে 50 গুণ, তাহলে 20 টাকার ভ্যালু হচ্ছে 1000 টাকা। তাহলে তোমার কি বলেছে? বলেছে জিনিসটা 1040-এ বিক্রি করলে কত টাকা প্রফিট হবে? খুব সহজ। 1040 মানে কত? 1040 মানে এখান থেকে 40 টাকা বেশি, 40 টাকা প্রফিট কার উপরে? 1000 টাকার উপরে। 100 দিয়ে গুণ করে দাও, কেটে গেল 10, তার মানে আসবে হচ্ছে 4%। কেন পার্সেন্টেজ ফ্র্যাকশন বারবার করে পড়তে বলি বোঝা গেল? এর জন্যই পার্সেন্টেজ ফ্র্যাকশন বারবার করে পড়তে বলা হয়। বুঝতে পেরেছো এটা? দেখো, একটা আর্টিকেল 14% প্রফিটে বিক্রি করেছে, বলছে এটা 121 টাকা কমে বিক্রি করলে লস হতো 8 টাকা। আচ্ছা, এটা ঘুরিয়ে দিয়েছে। আগে সিপি বার করি, তারপর হচ্ছে বাকি গল্প কি বলেছে পড়বো। আমাকে যতটা বলেছে আমি আগে ততটা করি। আচ্ছা, কি বলেছে? প্রথমে হচ্ছে 14%, মানে এইখানে সিপিটা ছিল, প্রথমে হচ্ছে +14 এর দিকে এগিয়ে গেছে। তারপরে কি বলেছে? কমিয়ে দিয়েছে -8-এর দিকে। তার মানে এই যে দুটোর গ্যাপ, এই দুটোর গ্যাপ হচ্ছে তোমার 22%। এই 22%-এর জন্য গ্যাপ কত টাকা? 121 টাকা। তার মানে 22%-এর ভ্যালু হচ্ছে তোমার 121। আমি সবসময় সিপি কিসের ওপর ক্যালকুলেট করি? সিপি করি 100%-এর ওপর। তার মানে 1%-এর ভ্যালু কত? 121/22, তার মানে 100% কত? 121/22 ইন্টু 100। এ দেখো, 11 দিয়ে কাটো, 11, 2 দিয়ে কাটলে 50, তার মানে আসবে হচ্ছে 550। এটা বেরোলো সিপি। হলো, এইটুকুনি পর্যন্ত আমার অঙ্ক হলো। 550 টাকা, কত টাকায় বিক্রি করেছে? 536 টাকা। তাহলে কি বলেছে, প্রফিট না লস হবে? দেখো, প্রফিট তো কোনোভাবেই হবে না, তার মানে এই অপশন আর এই অপশন বাদ। এবার আমাকে লস দেখতে হবে। আচ্ছা, কত টাকায় বিক্রি করেছে? বিক্রি করেছে হচ্ছে 536 টাকা 25 পয়সাতে। আর আমার দাম কত? দাম হচ্ছে 550 টাকা, তাই তো? হ্যাঁ, 550 টাকা বেরিয়েছে। তাহলে কত টাকা? এটার থেকে আসবে 75 টাকা। 6 আর 1-এ 7, 3, 6 আর 3 আর 1-এ 4, 1, মানে 13 টাকা 75 পয়সা। 13 টাকা 75 পয়সা ক্ষতি কার সাপেক্ষে? 550-এর সাপেক্ষে। তো দিয়ে গুণ করে দাও, দুটো ভাবে করতে পারো। এক, এখান থেকে দুটো শূন্য এটা তুলে দাও, তাহলে হচ্ছে এটা কেটে গেল, তার মানে হচ্ছে 1375 বাই হচ্ছে 550। এবার দেখো,
জিনিস উত্তর সবসময় সলভ করতে না। দেখো এইটার তো কোনোভাবেই এটাকে 5 দিয়ে গুণ করলে তো আর এটা আসবে না, বরঞ্চ 2 দিয়ে গুণ করলে কাছাকাছি যেতে পারে 11 স্থান। তার মানে কি লস একটাই আসবে 0.5, তার মানে এটা আসবে উত্তর। বোঝা গেল? দেখি তারপরের অঙ্কটা করতে পারো কিনা, দেখো। একজন শোরুমের বিক্রেতা, তোমার হচ্ছে জিনিসটা বলেছে শোরুমের বিক্রেতা একটা জিনিসকে এক্স টাকায় বিক্রি করে, বলছে অ্যান্ড ক্লেমস টু প্রফিট 10%। 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট মানে মাথায় ঘুরবে হচ্ছে 10 টাকা সিপি হবে, এসপি হবে 11 টাকা, আমার মাথায় ঘুরবে। বলছে এই জিনিসটাকে একটা মেলায় বিক্রি করছে, তার জ্যাকেটটাকে 2x টাকায় বিক্রি করছে, তাতে সে ডিসকাউন্ট দিচ্ছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে আমার 4/5, মাথায় ঘুরবে 1/5 কমে গেছে 4/5 হলো। হোয়াট উইল বি দা প্রফিট পার্সেন্টেজ ইন দ্য ট্রেড ফেয়ার, বলেছে তাহলে ট্রেড ফেয়ারে কত টাকা প্রফিট করে। খুব সহজ ক্যালকুলেশনের। দেখো কি বলেছে, ধরো সিপি, সিপি এক্স টাকা, তারপরে 2x টাকা, তাই তো? তার মানে সিপি কত, ধরো হচ্ছে 100 টাকায় বিক্রি করেছিল। 10% প্রফিট মানে কি 11, তাই তো? 11 আর 10 আমি গুণ করে দিলাম 10। কি বলেছে, এটা বিক্রি করার কথা ছিল ওর কত, এর বলেছিল ও হচ্ছে দ্বিগুণ দামে বিক্রি করবে, তার মানে 220 টাকায় বিক্রি করবে। কিন্তু ও কি বিক্রি করতে পেরেছে? ও এখান থেকে দিয়েছে হচ্ছে তোমার 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কত, আমার মাথায় ঘুরছে ও তোমার 1/5 টাকা ছেড়ে দিতে, মানে 4/5 বিক্রি করেছে। মানে 20 × 4/5, 5 দিয়ে 4 4, 4 4 16, আর 176 টাকায় বিক্রি করেছে। তাহলে ও এখান থেকে প্রফিট কত বাড়ছে, 76 টাকা প্রফিট বাড়ছে। কার সাপেক্ষে প্রফিট বাড়ছে, 100 টাকার সাপেক্ষে। তার মানে হচ্ছে 76% প্রফিট। কঠিন ছিল অঙ্কটা? দেখো তারপরের অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করবেন নিজে করার। 7টা অরেঞ্জ 10 টাকা প্রতি 720-তে। কিছুই না, আমি বলে ধরিয়ে দিচ্ছি, দেখো তোমার হচ্ছে, হ্যাঁ 7টা অরেঞ্জে এক, 10 মানে একটা অরেঞ্জের দাম হচ্ছে তোমার, মানে 7টা কমলা লেবুর দাম 10 টাকা, একটা কমলা লেবুর দাম হচ্ছে তোমার 1 1 6 টাকা। বুঝতে পেরেছো? ধরিয়ে দিয়েছি, নিজে করবে বাড়িতে। দেখো 8 9 অঙ্কটা কি বলেছে, এ ম্যান সোল 2 টিভি সেট, প্রত্যেকটার দাম 7,200 টাকা। হলো, প্রত্যেকটার দাম 7,200 টাকা। নায়দার ইনকারিং, বলছে দুটোতে বিক্রি করে তার কোনো প্রফিটও হয়নি লসও হয়নি। বলছে একটাতে যদি 12.5% প্রফিট হয়, তাহলে বলছে আরেকটাতে কত হয়েছে। আচ্ছা দেখো, এই হচ্ছে পুরো পার্সেন্টেজের কনসেপ্টের অঙ্ক। কি জানি আমরা, মানে প্রফিট অ্যান্ড লসের গল্প মানে কি, সিপি আর এসপি গল্প। দেখো 12.5%, 12.1/2% মানে কত, 1/8। গেইন হয়েছে মানে কি 8 টাকা সিপি হলে এটা 1 টাকা প্রফিট, 8 টাকা হলে তোমার হচ্ছে প্রফিট হয়েছে 1 টাকা, তার মানে হচ্ছে এখানে প্রফিট হয়েছে 1। কি বলেছে, কোনো বলেছে দুটোকে একই দামে বিক্রি করেছে, তার মানে আরেকটা টিভি সেটকেও 9 টাকায় বিক্রি করেছে, কিন্তু তাতে বলেছে তোমার হচ্ছে লস হয়েছে। লসই হয়েছে বলেছে, তোমার হচ্ছে লস হয়েছে, তার ফলেই হচ্ছে তোমার জিনিসটা একই থাকবে, মানে কার থেকে 1 টাকা লস হলে তোমার জিনিসটা সেম থাকে, মানে 10 টাকা কস্ট প্রাইস হলো। এই লসটা কার সাপেক্ষে হলো, এই 1 টাকা লসটা হলো 10 টাকার সাপেক্ষে, তাহলে পার্সেন্টেজের লস কত, পার্সেন্টেজের লস হচ্ছে 3%। বোঝা গেল? বুঝতে পেরেছো? কি মনে হচ্ছে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পরীক্ষার সময় হয় না এত তাড়াতাড়ি? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে হবে। দেখো কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 80% অফ ইজ সেলিং প্রাইস, তাহলে বলেছে প্রফিট কত। খুবই সোজা, এখানে কি করে দিচ্ছি দেখো,
এসপি 100 টাকা, কস্ট প্রাইস এর 80%, 80 টাকা। কত টাকা প্রফিট? 20 টাকা। কার সাপেক্ষে? 80-র সাপেক্ষে। 20/80 × 100। এত ভাবারও দরকার নেই, 1/4 মানেই আমার মাথায় চট করে পরীক্ষা হলে চলে আসবে, 1/4 মানে হচ্ছে 25%। বোঝা গেল? তারপরটা দেখো, ইফ দেয়ার ইজ এ প্রফিট 20% অন কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস। আমরা কি করি সব সময় হচ্ছে প্রফিট হিসাব করি কস্ট প্রাইসের উপর, কিন্তু এখানে বলেছে প্রফিটটা 20% হয়েছে কস্ট প্রাইসের উপর, বলছে তুমি হিসাব করো প্রফিটটা সেলিং প্রাইসের উপর কত হবে। খুব সহজ। ধরে নিলাম সিপি 100 টাকা, প্রফিট প্রফিট বলেছে হচ্ছে তোমার 20%, মানে 20 টাকা। তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস মানে কি কস্ট প্রাইসের থেকে তো বেশি হবে, 120 টাকা হবে। তাহলে প্রফিট 20 টাকা 120 টাকার ওপর, পার্সেন্টেজ কত? 1/6, এই মানে 6। 1/100/6 মানে কত? আমার মাথায় সঙ্গে সঙ্গে খেলবে, 16 পূর্ণ 1 16 পূর্ণ 1/6। বোঝা গেল? প্রফিট অ্যান্ড লসের এই পার্ট গুলো সোজা, আগের দিন অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড ছিল, এগুলো একটু তোমার হচ্ছে মানে একদম মানে বেস লেভেল অঙ্ক। হ্যাঁ, 100/6 হলে 16/6 হলে কেন হবে? আচ্ছা কেন হবে দেখি। 100/6 মানে 2 দিয়ে কাটো, 50, 3, 50/3 করলে কত হয়? 3 × 48, 16 পূর্ণ 2/3, সরি 1/6 নয়, 16 পূর্ণ 2/3 মানে 16.66%। ওই একই, 16 পূর্ণ মানে ওই একই হলো, ওই আর কি। 6-6টা খেলতে ও 3-3 দেখে খেয়াল করেছেন। আচ্ছা দেখো কি বলেছে, মহেশ পারচেস করেছে একটা রেডিও 9/10 অফ ইটস সেলিং প্রাইস এন্ড সোল্ড 8% মোর দ্যান ইটস অরিজিনাল সেলিং প্রাইস। বলেছে তার গেইন কত। খুব সোজা। দেখো আমার কি বলেছে, বলেছে যা দাম সেই দামে, যে যে দামে বিক্রি করতো তার থেকেও তার 9-10 গুণ দামে কিনে এনেছে। তার মানে কত? এসপি আর সিপি আমি ধরলাম, ধরো জিনিসটার দাম 100 টাকা, ও এর 9-10 গুণ দামে কিনে এনেছে, তার মানে জিনিসটা ওর কাছে দাম পড়েছে 90 টাকা। কি বলেছে ও এটার ওপর বলেছে, আচ্ছা ও বিক্রি করেছে যে অরিজিনাল যে সেলিং প্রাইস, মানে এর তো সেলিং প্রাইস তোমার 100 টাকা ছিল, এর থেকে 8% বেশি, তার মানে 108 টাকায় বিক্রি করেছে। কিন্তু ও তো কিনে এনেছিল 90 টাকা, তাহলে প্রফিট কত করছে? প্রফিট হচ্ছে 18 টাকা। 90/18 টাকা প্রফিট, তাহলে ওর অরিজিনাল প্রফিট কত? 5×18 = 90, 5 দিয়ে 20, 20% প্রফিট। বুঝছো? দেখো কি বলেছে, এ ম্যান গেইনস 10% by selling a certain article for a certain price. If the selling price is double the price, then the profit made. খুব সহজ, এটা এখানেই করেছি। দেখো সিপি 100 টাকা, এসপি 10% গেন 110 টাকা। কি বলেছে? ও ডবল দামে বিক্রি করছে, তাহলে নিউ এসপি কত? নিউ এসপি 220 টাকা, তাহলে এর থেকে কত টাকা বেশি? 120 টাকা বেশি। কার সাপেক্ষে বেশি? 100-র সাপেক্ষে বেশি, তাহলে পার্সেন্টেজ 120% প্রফিট। বুঝতে পেরেছ? দেখো একজন ব্যক্তি একটা বেডশিট কিনেছে 450 টাকায় and sold it again at a gain of 10% calculated on selling price, then the selling price of the bedsheet। বলেছে 450 টাকা, হ্যাঁ হ্যাঁ দিদি, 450 টাকায় কিনেছিল, ঠিক আছে, তাতে সে সেলিং প্রাইসের উপর 10% গেইন করেছে। সেলিং প্রাইসের উপর 10% গেইন মানে কি? ধরো এসপি 100 টাকা, সিপি মানে কত? 10% মানে কত? 1/10 গেইন হয়েছে, তার মানে হচ্ছে তোমার 90%। চার্জার এখানে নেই, চার্জার নিচে আছে। আরে চার্জার নেই আমার এখানে, টাইপ সি। না, তো হচ্ছে 90। এবার কি বলেছে, এবার বলেছে দেখো এই জিনিসটা বেডশিটটার কস্ট প্রাইস কত? এই কস্ট প্রাইস হচ্ছে 450 টাকা, তার মানে এটা কত? এর 5 গুণ। তাহলে সেলিং প্রাইস কত হবে? এর হচ্ছে 500। আমাকে তো সেলিং প্রাইসই জাস্ট এইটুকুনি বার করতে হবে। বেরিয়ে গেল 500 টাকা। প্রফিট অ্যান্ড খুব কঠিন লাগছে?
দেখো কি বলেছে, একটা ঘড়ির দাম 144 টাকা, বলেছে পার্সেন্টেজ অফ প্রফিট ওয়াজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দা কস্ট প্রাইস। দেখো এই ধরনের অঙ্ক হচ্ছে তোমার করা যায়, দেখো অপশন চেক করেও করা যায়, অপশন চেক করেও হয়, বাট আমি একটা টেকনিক শেখাচ্ছি, দেখো সেইটা করা মোরাললেস অনেক সোজা। এই 144 কে যে সংখ্যাটা দেবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, যে নিউমেরিক্যালি ইকুয়াল টু দা প্রফিট, এই যে সংখ্যাটা দেবে না, এই সংখ্যাটার এমন দুটো ফ্যাক্টর বার করবা যাদের মাঝখানে ডিস্টেন্স কত 10। এইটার ক্ষেত্রে কি 18 আর 8, এই দুটো গুণ করলে হয় 140। তবে এইটা তখনই করতে পারবা যখন হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত পুরো টেবিল মুখস্থ থাকবে, যেটা থাকলো। এইবার যে ছোট সংখ্যাটা, তাকে হচ্ছে তোমার 10 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার বেরিয়ে যাবে কস্ট প্রাইস। দেখো 80 টাকা যদি কস্ট প্রাইস হয়, আর এর উপরে যদি এই 80% প্রফিট হয়, তাহলে প্রফিট কত? 64 টাকা হলো। তাহলে সেলিং প্রাইস কত? 144 টাকা। সেটাই বলেছে, তাহলে কস্ট প্রাইস কত সেটা বার করতে দিয়েছে। বোঝা গেল? অপশন চেক করেও করতে পারো। বোঝা গেছে? হ্যাঁ, হ্যালো। দেখো একটা জিনিসের দাম 75 টাকা, সেম প্রফিট ইকুয়াল টু দা ইজ দা প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু দা কস্ট প্রাইস। এটাকেও ভাঙো, দুটো ফ্যাক্টর যাদের মাঝখানে ডিস্টেন্স 10। হ্যাঁ, তাহলে ছোট সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে সেটাই বেরিয়ে যাবে অ্যান্সার। অপশন চেকের থেকে তাড়াতাড়ি হচ্ছে। এই অঙ্কটা হোমওয়ার্ক দিতে পারতাম, বাট বলে দিচ্ছি। দেখো বলেছে 131 টাকা 25 পয়সাতে বিক্রি করে সে এত টাকায় প্রফিট করছে, যেটা তার কস্ট প্রাইসের সাথে হচ্ছে সমান। এইটা একটু করাটা চাপ, বলে দিচ্ছি। তাহলে বলছে তাকে যদি 40% প্রফিট করতে চায়, তাহলে জিনিসটা কটায় বিক্রি করবে। আসলে জিনিসটা কি করে আসে, 10-এর গল্পটা সেটা এখানে বলছি। দেখো ধরো কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, X টাকা, তার হচ্ছে এর পার্সেন্টের গেন হচ্ছে, তার মানে কত? সেলিং প্রাইস কি করে বার করি, এইটা ইন্টু এইটা সমান সমান হচ্ছে তোমার 131 টাকা 25 পয়সা। হলো? এটাকে তুলতে গেলে আমরা কি করি, এটার থেকে 100 করে দিলাম, এটা উপর নিচে এরকম ছড়িয়ে দিলাম, তাহলে কত? x² প্লাস 100x মাইনাস 131.5। এইটার ক্ষেত্রে কি আছে, এইটা সব যদি তুমি হচ্ছে তোমার হচ্ছে কাটাকুটি সব করো, এইবার এগুলোর ক্ষেত্রে একটু দেখো, আমাকে তার মানে কি আনতে হবে একটা জিনিস। দেখো দেখো, যদি আমি এরকম করে নাও লিখি, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো? পড়ে থাকলো এক্স, 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স, 131.25। আচ্ছা, লাস্টে 5 আসতে মানে একটা ফ্যাক্টর তোমার মাস্ট হচ্ছে 5 হতে হবে। একটা ফ্যাক্টর 5 হবে, আর একটা ফ্যাক্টর হচ্ছে 100 থেকে 5 বিয়োগ, 100 থেকে সেই সংখ্যাটা বেশি হতে পারে। আমি কি ধরলাম, আমি সংখ্যাটা ধরলাম তোমার হচ্ছে, দেখো আমি সংখ্যাটা ধরলাম হচ্ছে তোমার কি কি ধরলাম, দেখো এই আমি কি বললাম, সেই একই কনসেপ্ট, 131.25কে আমি তোমার হচ্ছে ইয়ে দিয়ে ভাগ করছি, তোমার হচ্ছে ফ্যাক্টর দিয়ে ভাগ করছি। কি কি দেখো, 5 দুগুণে 10, 5 6 30, 5 দুগুণে 10, 5 6 30, 5 5 এই তো 100-র সাথে পয়েন্টটা খেয়ে গেল, 131.25, নিচে এটা পয়েন্টটা তুলে দিলাম 100, আর এই যে নিচে 100টা ছিল সেটা। কোনো জিনিসের দাম 100 টাকা, তার উপর 100% প্রফিট হলে কি হয়, এই ফর্মুলায় আসে না, সেই ফর্মুলাটাই এখানে বসিয়েছি, আর কিছু করি। হলো? দেখো 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, তার মানে কত? আবার 5 দিয়ে করলে, আচ্ছা 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 1। তার মানে এইটা কি আসছে, এইটা আসছে তোমার, তার মানে এটা আছে ফ্যাক্টর কি, 5 × 5 25 × 21 কে লিখলাম 3 × 7। তার মানে দেখো একটা ফ্যাক্টরকে লিখতে পারি হচ্ছে তোমার 75, আর একটা হচ্ছে 25 × 175, ব্যাস আমার বেরিয়ে গেল। তার মানে এটা 75 হবে, 175 হলে 100 + 75, তাহলে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 75। কিভাবে অঙ্কের অ্যাপ্রোচটা দেখলে, বুঝতে পারলে অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করলাম? হুম? না এখানটা বুঝতে পারোনি কিভাবে হলো, আরেকবার বলবো? আচ্ছা, এইটা হলো 75 ধরবো কেন, আমি আমাদের নিজের সুবিধার জন্য। দেখো
সিপি বেরোলো 75 টাকা, কি বলেছে 40%, 40% মানে কত, 40% মানে হচ্ছে 2/5, এটা হচ্ছে 2, তা কি বলেছে প্রফিট, তার মানে 5 টাকা সিপি হলে 2 টাকা প্রফিট হলে এসপি কত হবে, এসপি হচ্ছে 7 টাকা, তাহলে সেলিং প্রাইস কত হবে, এটা ভাই 5, 5 15, 7 15, 105। কি বলেছে একজন ব্যক্তি, দেখো বলেছে আফটার দ্য প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল 625 টাকা, যত প্রফিট হয় ইজ সেম অ্যাজ দ্য লস লস অফ দ্য আর্টিকেল 435। ঠিক আছে, তাহলে বলেছে মানে তোমার ধরো এই ধরো লাইনটা, এখানে ছিল সিপি, ও তোমার 625 টাকায় বিক্রি করে যতটা দূরত্ব দিয়েছিল, এইদিকে ও তোমার 435 টাকায় বিক্রি করেও সেম, এতেও এক্স দিয়েছিল, এটাতেও এক্স দিয়েছিল, তাহলে কস্ট প্রাইস কত, এই দুটোর মানে অ্যাভারেজ, তাহলে 435 প্লাস 625/2, তার মানে কত আছে, এই দুটো শূন্য, 3 আর 2 5 আর 1 6, 4 আর 6 10/2, তার মানে আছে 530 টাকা। হেরে গেল, এই তো করছে। খুব কঠিন লাগছে কি প্রফিট অ্যান্ড লস? হুম। হুম। এবার দেখো কি বলেছে, অনু একটা জিনিস তোমার হচ্ছে 480 টাকায় বিক্রি করে কিছু প্রফিট হয়েছে, বলছে 400 টাকায় বিক্রি করলে দেয়ার উড বি এ লস ইকুয়াল টু দা 1/3, মানে যা প্রফিট হয়েছিল তার প্রফিটের 1/3। সেম ওই সংখ্যা রেখার কনসেপ্ট, এই যে এই লাইনটাতে তোমার হচ্ছে ইয়ে আছে, কস্ট প্রাইসটা আছে, এই দিকেও প্লাস 400-তে গিয়ে যা প্রফিট হয়েছে, এখানে 400-তে বিক্রি করেছে, এটা এই যা প্রফিট হয়েছে ধরো 3 টাকা প্রফিট হলে এর 1/3 মানে 1 টাকা প্রফিট, এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত, এই দুটোর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 80 টাকা। এই 80 টাকাটা কোনটা দিয়ে প্রকাশ করছে, 80 টাকাটা হচ্ছে তোমার টোটাল চার্জ দিয়ে প্রকাশ করছে, তার মানে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 80, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 20, তার মানে এখানে 20 টাকা, আর এটা হচ্ছে 60 টাকা, তার মানে এটাতে তো লস হয়েছে 20 টাকা, 400 টাকায় বেঁচে, তাহলে কস্ট প্রাইস কত 420 টাকা, এটাতে 60 টাকা প্রফিট হয়েছে 480-তে বেঁচে, তাহলে কস্ট প্রাইস কত 420 টাকা। দেখি আমাকে কি বার করতে দিয়েছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস বেরিয়ে গেল 420 টাকা। বুঝতে পেরেছো? দেখো, to gain on selling an article 1060 is 20%, ও না টু গেইন না, দ্য গেইন অন একটা জিনিস 1060 টাকায় বিক্রি করে যা গেইন হয়েছে সে 20% মোর দেন দ্য লস ইনকার 950 টাকায় বিক্রি করাতে তার থেকে 20% বেশি। 20% মানে কি আমার মাথায় খেলে যাবে 1/5, বেশি হয়েছে মানে কি 1:6, 1:5, অবশ্যই প্রফিটের দিকটা 6 হবে, লসের দিকটা 5 হবে। ব্যাস আমার এইটুকুনি মাথায় চলে আসলো, এরপর আমার হচ্ছে অঙ্ক ফটাফট আমি নামাবো। আমি নাম্বার লাইন ফেলবো, নাম্বার লাইনে এখানে থাকবে হচ্ছে সিপি, এদিকে থাকবে হচ্ছে তোমার 1060, এদিকে থাকবে হচ্ছে তোমার 950, এদিকে থাকলো হচ্ছে 5, এদিকে 6। এবার দেখি এদের মাঝখানে গ্যাপ কত, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে তোমার 110, 110 হয়ে গেল, তার মানে এটা কত, এই দুটোর ইউনিট হচ্ছে 11, 11 ইউনিটের গ্যাপ 110, 1 ইউনিটের গ্যাপ হচ্ছে 10, তার মানে এখানে 50 টাকা, এখানে 60 টাকা। আমাকে বার করতে বলেছে 1060-এ বিক্রি করে 60 টাকা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তার মানে সিপি কত, সিপি হচ্ছে তোমার 1000 টাকা, 950 টাকায় বিক্রি করে 50 টাকা লস, তার মানে সিপি কত 1000 টাকা। দুদিক থেকে আমার অঙ্ক ঠিক আছে। বলেছে 20% গেইন করতে গেলে কত টাকা সেলিং প্রাইস হবে, এক কনসেপ্ট, 20% মানে কত, 20% মানে 1/5 গেইন করতে হবে, তার মানে জিনিসটা কস্ট প্রাইসের সাথে 6/5 গুণ হবে, তার মানে এর সাথে হচ্ছে 6/5 গুণ করে দাও, কত আসবে 5 দিয়ে 200, 200-র সাথে 6 গুণ 1200। ভাল লাগছে প্রফিট অ্যানালাইজ করতে? হুম। এই কি হলো, বেরিয়ে গেল নাকি? দেখো কি বলেছে একটা, করাবো আরো, আরো 6টা অঙ্ক আছে, করাবো না এই বাকি 26 পর্যন্ত ইয়ে থাকবে, তোমার কি বলে জানো, হোমওয়ার্ক দিয়ে দেবো 26 পর্যন্ত চেষ্টা করার জন্য। হুম।
29 মোরাললেস একই জিনিস, আলাদা কিছু কঠিন নেই। সেলিং প্রাইস ডবল হয়ে গেলে প্রফিট ট্রিপল হয়ে যায়। 100 ধরে ধরে ক্যালকুলেশন 29 পর্যন্ত। চেষ্টা করো ওই পর্যন্ত, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বুঝতে পারছি, মাথা ঝিমঝিম করছে।